কাল ৩১ ডিসেম্বর ২০২৪-এর বিপ্লবের গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে। অনেকে এটি নিয়ে নানান রকম সমালোচনা করছেন, এগুলা ভয়ে সমালোচনা করছেন। এত বড় একটি বিপ্লবের ঘোষণাপত্র আসবে না তা কিন্তু হয় না। আমার দেশ এই সংক্রান্ত একটি নিউজ ছেপেছে। আগামীকাল নতুন বাংলাদেশের রূপরেখা অর্থাৎ প্রোক্লেমেশন ঘোষণাপত্র আসতে যাচ্ছে। নিউজটি করেছেন আলফাজ আনাম। দেখুন, একটু শুনে আপনাদেরকে। ছাত্র জনতার অভ্যুত্থানের 5 মাসের মাথায় অবশেষে ঘোষণা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। 31শে ডিসেম্বর ছাত্র জনতার উপস্থিতিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন শিরোনামে মূলত আগামীর নতুন বাংলাদেশের রূপরেখা দেয়া হবে। জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নবগঠিত মোর্চা জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এই ঘোষণাপত্র দেয়া হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের আকাঙ্ক্ষা ৭২ সংবিধানকে প্রত্যাখ্যান দালিলিক প্রমাণ হিসেবে 31শে ডিসেম্বর জাতির সামনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এতে মুজিববাদী ৭২ সংবিধানের কবর রচিত হবে। অর্থাৎ যেই সংবিধান দিয়ে এদেশে 16 বছর শেখ হাসিনা, 17 বছর শেখ হাসিনা অত্যাচার নির্যাতন করেছে, যেই সংবিধান দিয়ে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের নামক সুন্দর একটি সিস্টেমকে বাতিল করা হয়েছে, যেই সংবিধানের দোহাই দিয়ে অসংখ্য আলেমকে হত্যা করা হয়েছে, ইসলামিক ব্যক্তিত্ব স্কলারকে হত্যা করা হয়েছে ভুল বিচার, মিথ্যা বিচারের মাধ্যমে, সেই সংবিধানেরই কবর রচনা করা হবে। গতকাল রোববার দুপুরে রাজধানীর বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র 5 আগস্ট না হওয়ায় বিদেশে ফ্যাসিস্টরা এটা নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে। তারা গণ অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করছে। 2000-এর বেশি শহীদ, 20,000-এর অধিক আহতের রক্তের উপর দাঁড়িয়ে তারা এই অভ্যুত্থানের নিন্দা কীর্তনা করে চলেছে। এই বিষয়ে আরেকটি সংবাদ আছে, ভিতরে আমরা শুনব কি থাকবে এই জুলাই অভ্যুত্থানে, সেটি আপনাদেরকে শোনাবো। এর আগে আরেকটি খবর দেখাই একই সংক্রান্ত। এই যে এই খবরটি দেখেছেন, এই যে এটা বিপ্লবের ঘোষণাপত্র ৭২-এর সংবিধানের কবর রচনা করবে। এটা হলো হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্য। বিপ্লবের ঘোষণাপত্র ৭২ সংবিধানের কবর রচনা করবে। বক্তব্যটি হলো এরকম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের আকাঙ্ক্ষা ও ৭২-এর সংবিধানকে প্রত্যাখ্যান দালিলিক প্রমাণ হিসাবে 31 ডিসেম্বর জাতির সামনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এতে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। হাসনাত আবদুল্লাহ বক্তব্য। গতকাল রোববার বেলা 11:30টায় রাজধানীর বাংলা মোটরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র 5 আগস্ট না হওয়ায় বিদেশে ফ্যাসিস্টরা এটা নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে। তারা গণ অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করছে। 2000-এর বেশি শহীদ, 20,000-এর অধিক আহতদের রক্তের উপর দাঁড়িয়ে তারা এই অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করে চলেছে। 31 ডিসেম্বর শহীদ মিনারে পরবর্তী বাংলাদেশ কেমন হবে এটার ইশতেহার ঘোষণা করা হবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে মানুষের জীবন রক্তকে মর্যাদা দিতে আমরা রূপরেখা প্রণয়ন করছি। এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয় আগামীকাল, আজকে তো 30 ডিসেম্বর, আগামীকাল 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে 3টায়। এবার আমরা দেখি এই ঘোষণাপত্রে আসলে কি থাকবে। চলুন আমরা একটু কিছু অংশ দেখে নেই, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটি। এই যে নাগরিক কমিটির ঘোষণাপত্রে যা থাকছে, ছাত্র জনতার অভ্যুত্থানে প্রায় 5 মাস পর ঘোষণাপত্র তুলে ধরতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দেরিতে হলেও এই ঘোষণাপত্রে অভ্যুত্থান, আকাঙ্ক্ষা, নতুন রাষ্ট্র বিনির্মাণের দিক নির্দেশনা থাকবে। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী আন্দোলন নাগরিক কমিটির নেতৃত্বের সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে পেরেছে আমার দেশ। এই ঘোষণাপত্রে আহ্বান জানানো হবে স্বাধীনতা যুদ্ধের অঙ্গীকার, মর্যাদা, সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে পার্লামেন্ট এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের মনোনীত ও সিলেক্টেড সব অফিস
বাতিল করতে হবে। ৭২-এর সংবিধান বাংলাদেশ ফ্যাসিবাদের ধারাবাহিকতা টিকিয়ে রেখেছে, তাই এই সংবিধান বাতিল অথবা সংশোধন চাওয়া হবে। নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর তারা সংবিধান ও প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজগুলো সম্পূর্ণ করার দায়িত্ব পালন করবে। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ডের ন্যায় বিচার, সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া মাধ্যমে আহ্বান জানানো হয়। এছাড়াও পাচার করা অর্থ ফিরিয়ে আনার দাবি জানানো হবে। ঘোষণাপত্রে ৭২ একক ১-৭২ ও ১-১১-র বদলে এমন একটি রাজনৈতিক অবস্থার কথা বলা হয়েছে যা একটি নতুন গণতান্ত্রিক প্রজাতন্ত্রের গঠনের পথ তৈরি করবে। ঘোষণাপত্রে বলা হয়েছে এমন একটি রাষ্ট্র চাই যেটি সব ধরনের বৈষম্য থেকে মুক্ত থাকবে। এতে বলা হয় যেখানে এই ভূখণ্ডের জনগণ স্বাধীনতার জন্য উপনিবেশিক শাসনের বিরুদ্ধে কয়েক শতাব্দী ধরে লড়াই করেছে এবং ১৯৪৭ সালে উপনিবেশ স্থাপনকারী ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছে। ঘোষণাপত্রে আরও জানানো হবে পাকিস্তান এই ভূখণ্ডের জনগণের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করেছে এবং গণহত্যা চালিয়েছে। এই ভূখণ্ডের মানুষ পাকিস্তানি সেনাদের প্রতিরোধ করে ৭১ সালে গৌরবময় স্বাধীনতা ছিনিয়ে এনেছে। দুর্ভাগ্যজনকভাবে ৭২ সালের সংবিধান লাখ লাখ শহীদের রক্তকে তছনছ করে দিয়েছে এবং গণতন্ত্র জাতীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যর্থতায় পর্যবেসিত হওয়ার পথে নিয়ে গেছে। পরবর্তী সময়ে সামরিক শাসকরা রাজনৈতিক লক্ষ্য হাসিলের জন্য সংবিধানের সংশোধনীগুলো রাষ্ট্রকে দুর্বল এবং প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর করে দিয়েছে। এই ঘোষণাগুলো মূলত জুলাই অভ্যুত্থানে থাকবে। শেখ মুজিবুর রহমানের বংশীয় শাসন ও ফ্যাসিবাদী আদর্শকে টিকিয়ে রাখার জন্য উপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই এবং মুক্তিযুদ্ধের আদর্শ অঙ্গীকারকে অস্ত্র হিসাবে ব্যবহার করে তারা উপর্যুপরি মানুষের উপর অত্যাচার করেছে। বিচারিক কুর মাধ্যমে অসংখ্য ইসলামিক ব্যক্তিত্বকে ফাঁসিতে ঝুলিয়েছে, যা এই বাংলাদেশের অপস্বাধীনতা বা দুঃশাসনেরই নামান্তর। এগুলোকে নির্যাতনকারী ফ্যাসিবাদী শাসনের হাতিয়ারে পরিণত করা হয়েছে। গত ১৫.৫ বছর ব্যাপকভাবে গুম, খুন, বিচারবিহিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এরকম যে কোনো ধরনের বিরোধিতাকে বর্বর বাহিনীর টার্গেটে পরিণত করা হয়েছে। অর্থাৎ এই অন্যায়ের বিরোধিতা করাকারী যারা বিরোধিতা করেছে তাদেরকে রাষ্ট্রীয় বাহিনীর বর্বর বাহিনীর টার্গেটে পরিণত করা হয়েছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পিলখানা, শাপলা চত্বর, গণহত্যা এবং প্রহসনের বিচারের মাধ্যমে মানুষকে হত্যা করা হয়েছে। যেখানে প্রহসনের বিচারের মাধ্যমে, জামায়াতের কথা বলছে এখানে, বিচারের মাধ্যমে মানুষকে হত্যা করা হয়েছে। যেখানে সংখ্যালঘু সম্প্রদায়, নারীরা ফ্যাসিস্ট সরকারের দুর্বল টার্গেটে পরিণত হয়েছিল এবং তারা এই সরকারের কাছ থেকে কোনো বিচার পায়নি। ফ্যাসিস্ট সরকার শাসনামলে বাংলাদেশের স্বার্থের পক্ষে অবস্থান নেওয়ার কারণে ভারত বিরোধী অ্যাক্টিভিস্টদের নির্মম নির্যাতন, গুম, খুন, হত্যা করা হয়েছে। যারা ভারত বিরোধী হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে। এই কথাটিও এই ঘোষণাপত্রে থাকবে। অর্থাৎ এই ঘোষণাপত্রে আরও আছে, আমি আপনাদেরকে চৌম্বক অংশ পড়ে শুনিয়েছি। অর্থাৎ এই ঘোষণাপত্রে মানুষের প্রত্যাশা এবং আবেগ অনুভূতির প্রকাশ ঘটতে যাচ্ছে। আমি এই ঘোষণাপত্রের আমরা সাফল্য কামনা করি। তবে রাজনৈতিক দলগুলো কি এই ঘোষণাপত্রের পক্ষে থাকবে বলে কি মনে হয়? যেমন বড় রাজনৈতিক দল বিএনপি, বড় রাজনৈতিক দল জামায়াত এবং অন্যান্য দলগুলো কি এর সাথে একাত্ম প্রকাশ করবে কি না, নাকি বিরোধীরা করবে, নাকি মুনাফিকিতে ডুবে যাবে তারা? তাদের চরিত্র কেমন মনে হয় আপনার কাছে? কমেন্ট বক্সে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।